হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার আগের ভিডিও যেটা ছিল ক্লাস 11-এর ফর্ম ফিল আপ নিয়ে, সেই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেছো। তো তার মধ্যে যেটা সবথেকে বড় প্রশ্ন যেটা উঠে এসছে সেটা হলো যে আমরা কোন কোন সাবজেক্টগুলো নিতে পারবো, বা যে কম্বিনেশন তোমরা কিছু কিছু আমাকে লিখে পাঠিয়েছো, তোমরা জিজ্ঞেস করেছো যে এই ধরনের কম্বিনেশনগুলো তোমরা নিতে পারবে কিনা। তো সেইটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম, যেটায় আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা বিদ্যাসাগর ভবন থেকে 27/5/2013 সালে একটা সার্কুলার দেওয়া হয়েছিল। যে সার্কুলারে এটা খুব নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে কোন স্টুডেন্টরা কোন ধরনের সাবজেক্ট নিতে পারবে বা কোন ধরনের সাবজেক্ট নিতে পারবে না। সেই কারণে আমরা স্কুলে যখন যাই, যে বিভিন্ন আমার যে সাবজেক্ট কম্বিনেশনগুলো আমরা জানাই, তখন স্কুল থেকে অনেক সময় বলে দেয় যে এই সাবজেক্টটার সঙ্গে এইটা তুমি নিতে পারবে না, এইটার সঙ্গে এটা দেওয়া যাবে না। তো আমরা বুঝে উঠতে পারি না যে কেন এই কথাগুলো বলেন। এর কথাগুলোর পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো। কারণ তোমরা যদি এই কারণটা না জানো, তাহলে বা জোর করে যদি কোনো সাবজেক্ট নিয়ে ফেলো, কোনো স্কুল দিয়ে ফেলে ভুলবশত, তাহলে কিন্তু এটা তোমাদের ভবিষ্যতের পক্ষে খুবই একটা ক্ষতিকারক বিষয় হবে। কারণ যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, তখন এই জিনিসটায় তোমরা সম্মুখীন হবে যে ভুলটা কি হয়ে গেছে। তাই আগে থেকে জেনে যাও, যাতে করে এই ভুলের সম্মুখীন তোমাকে কখনো না হতে হয়। আচ্ছা, সার্কুলারটায় বলা হয়েছে যে 2013 সালের পর থেকে এই নিচে কি একটা সেট দেওয়া রয়েছে, এই সেট অনুযায়ী কিন্তু আমাদেরকে সাবজেক্ট সিলেকশন করতে হবে। এর বাইরে কিন্তু আমরা কোনো নিজের পছন্দ মতো সাবজেক্ট সিলেকশন করতে পারবো না। কারণ এর আগে পর্যন্ত 2013 সালের আগে পর্যন্ত এইচএসে সবাই নিজের মিক্স অ্যান্ড ম্যাচ করে সাবজেক্ট নিত, এবং বিভিন্ন কোনো স্ট্রিম বলে আলাদা কিছু থাকতো না। কেউ আর্টসের ছিল, বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়েছে, এরকম উদাহরণ কিন্তু পাওয়া যেত, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীকালে। তাই জন্য কাউন্সিল থেকে একদম ঠিক করে দেওয়া হয়েছিল যে এই সেটগুলো নিচে দেখতে পাচ্ছ, 3খানা সেট রয়েছে, এই সেট অনুযায়ী কিন্তু সাবজেক্ট নিতে হবে। তো সেইটাই আজকে আমরা ডিসকাস করবো। তাকে বলে দিয়েছে সাবজেক্ট কম্বিনেশন অফার্ড বাই দ্য কাউন্সিল উইথ এফেক্ট ফ্রম 2013 থেকে এই সাবজেক্ট কম্বিনেশনের যে এফেক্টটা সেটা শুরু হয়েছে। ইন প্লেস অফ শিডিউল 2 অ্যান্ড শিডিউল 3, 2006 জায়গায় 2 এবং 3 যে শিডিউল ছিল তার পরিবর্তে এটা আসছে। তো ল্যাঙ্গুয়েজ গ্রুপের ভেতরে কি রয়েছে দেখো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, দেখো ইংলিশ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের জন্য নয়, যারা বাংলা মিডিয়াম থেকে পাস করেছো তাদের জন্য নয়, যারা ইংলিশ মিডিয়াম থেকে পাস করে এই এইচএসটা দিচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে, তাদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এবং তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেশ কয়েকটা অপশান রয়েছে, যার মধ্যে রয়েছে বেঙ্গলি নিতে পারে সে, বা হিন্দি নিতে পারে, বা অল্টারনেটিভ ইংলিশ নিতে পারে, বা নেপালি নিতে পারে। এইগুলো যে কোনো একটা সে নিতে পারে। যদি এইটা তাদের না হয়, তাহলে চলে আসছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের, সেটা হচ্ছে বেঙ্গলি। কেউ নিজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিতে পারে। যদি কোনো হিন্দি মিডিয়াম থেকে কেউ পাস করে, সে হিন্দি নিতে পারে। নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি, এগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে কেউ নিতে পারে, এগুলোর অপশান কিন্তু আছে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য, এইসব ভাষাভাষীদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য একমাত্র রয়েছে ইংলিশ। তো ইংলিশ নিতে হবে। এরপরের যে অংশটা বলেছে, এটা দেখো মোস্ট ভাইটাল পয়েন্ট। সেটা বলছে স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ প্রথম দুটো যে কম্পালসারি সাবজেক্ট, ইংরাজি, বাংলা, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য হয়ে গেল। এরপরে বাকি থাকছে আরও 3টে। বেস্ট অফ 5-এর ওপর রেজাল্ট হয়। আমরা কিন্তু চাইবো যে 4টে সাবজেক্ট, অর্থাৎ একটা অপশনাল ইলেকটিভও নিয়ে নিতে, যাতে 6টা সাবজেক্ট নিলে তাহলে বেস্ট অফ 5-এর রেজাল্ট যদি কোনোভাবে একটা সাবজেক্টে কম বেশি হয়ে যায়, তাহলে অন্য সাবজেক্টে যাতে ব্যাকআপ দিতে পারে। তো সেই হিসাবেই বলবো, দেখো স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। 3টে কম্পালসারি সাবজেক্ট তোমাকে নিতেই হবে, অ্যান্ড 1 অ্যাডিশনাল ইলেকটিভ। এবং তার সঙ্গে তুমি চাইলে একটা অ্যাডিশনাল সাবজেক্টকেও নিতে পারো। ফর্ম এনি অফ দ্য ফলোয়িং সেটস অফ সাবজেক্ট। নিচের যে সেটগুলো দেওয়া রয়েছে, সেট 1, 2 অ্যান্ড 3, এইখান থেকে যে কোনো একটা সেট থেকে তোমাকে ওই 3টে সাবজেক্ট, যেটা হচ্ছে কম্পালসারি এবং একটা যেটা অ্যাডিশনাল, তোমার সিলেক্ট করতে হবে। দ্যাট ইজ দ্য চয়েস মাস্ট বি কনফাইন্ড মানে আবদ্ধ থাকা, টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ সাবজেক্ট। মানে যে সেটটা নেবে, তোমার সাবজেক্ট কম্বিনেশন যেন সেই সেটে যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যেই থাকে। এইখানেও একটা ব্যাপার আছে, দেখো প্রথম যেটা আছে সেট 1 বলা আছে, দেখো ফিজিক্স অর নিউট্রিশন। এবার কেন এটা অর দেওয়া রয়েছে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। প্রথমে দেওয়া আছে ফিজিক্স অর নিউট্রিশন, মানে তুমি যদি ফিজিক্স নাও, তুমি নিউট্রিশন সাবজেক্ট রাখতে পারবে না। তারপরে দেওয়া রয়েছে কেমিস্ট্রি অর ইকোনমিক্স। তুমি যদি কেমিস্ট্রি তোমার সাবজেক্টে রাখো, তাহলে ইকোনমিক্স সাবজেক্টকে কিন্তু তুমি তোমার অপশানের ভেতরে রাখতে পারবে না। নেক্সট আছে ম্যাথামেটিক্স অর ফিজিওলজি
সাইকোলজি অর অ্যানথ্রোপোলজি অর অ্যাগ্রোনমি, এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটা নিতে হবে। তুমি যদি ম্যাথামেটিক্স রাখো, তুমি সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব সেটা রাখতে পারবে না, অর অ্যানথ্রোপোলজি রাখতে পারবে না, অ্যাগ্রোনমি রাখতে পারবে না। অ্যাগ্রোনমি মানে হচ্ছে কৃষিবিদ্যা। এখানে আরেকটা কথা বলে দিই যে সব স্কুলে কিন্তু এই সমস্ত সাবজেক্ট থাকে না, কিছু কিছু স্কুলে থাকে, কিছু কিছু স্কুলে থাকে না। তো তোমরা যে স্কুলে ভর্তি হতে চাইছো সেখানে গিয়ে জেনে নেবে সেই স্কুলে কী কী সাবজেক্ট পাওয়া যাচ্ছে। অনেক স্কুলেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের যে প্রয়োজনীয় সাবজেক্টগুলো থাকে সেইগুলোই মোটামুটি যে চালু সাবজেক্ট সেইগুলোই পাওয়া যায়, তো সেখানে আমাদের খুব একটা অল্টারনেটিভ থাকেও না। তো ম্যাথামেটিক্স অর সাইকোলজি অর অ্যানথ্রোপোলজি অর অ্যাগ্রোনমি এর মধ্যে যে কোনো একটা। বায়োলজিক্যাল সায়েন্স এর সঙ্গে কোনো অপশান নেই, সুতরাং বায়োলজিক্যাল সায়েন্স রাখলে কোনো কিছুতেই সমস্যা নেই। স্ট্যাটিস্টিক্স অর জিওগ্রাফি, যদি স্ট্যাটিস্টিক্স নাও তুমি জিওগ্রাফি রাখতে পারবে না, জিওগ্রাফি রাখলে স্ট্যাটিস্টিক রাখতে পারবে না। আরেকটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভায়রনমেন্টাল স্টাডিজ, যদি তুমি কম্পিউটার সায়েন্স তোমার অপশানে রাখো, মানে কম্পালসারি ইলেকটিভে রাখো, তাহলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনকে তুমি সঙ্গে রাখতে পারবে না বা এনভায়রনমেন্টাল স্টাডিজকেও রাখতে পারবে না। কেন রাখতে পারবে না আমি বললাম, একটু পরে বলছি। নেক্সট হচ্ছে সেট 2তে আছে, দেখো এইটা প্রথম যে সেটটা এটা মেনলি হচ্ছে সায়েন্সের জন্য, সেকেন্ড যে সেটটা এটা মেনলি হচ্ছে কমার্সের জন্য, যেখানে সাবজেক্ট আছে তোমার অ্যাকাউন্টেন্সি, কোনো সমস্যা নেই। 2 নম্বরে আছে বিজনেস স্টাডিজ, এতেও কোনো সমস্যা নেই, রাখতে পারো। 3 নম্বরে আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কোনো সমস্যা নেই। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কোনো সমস্যা নেই। ইকোনমিক্স রাখতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভায়রনমেন্টাল স্টাডিজ অর ফিজিক্যাল এডুকেশন, এর মধ্যে একটা বলা আছে যে তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখো তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টগুলো কিন্তু কমার্সের ছেলেরা যে কোনো একটা নিতে পারবে, তো এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। এবং লাস্ট হচ্ছে ম্যাথামেটিক্স নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা আসছে যেটা হচ্ছে আমাদের আর্টসের, যেটা বেশিরভাগ স্টুডেন্টরা নিয়ে থাকে। তো এখানে দেখো কি জিনিসগুলো বলা হয়েছে। সেট 3, তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নাও, জিজ্ঞেস করে নেবে স্কুলে পলিটিক্যাল সায়েন্স আছে কিনা। তো পলিটিক্যাল সায়েন্স যদি নাও কোনো সমস্যা নেই। 2 নম্বরে দেখো আছে এডুকেশন অর নিউট্রিশন, যদি তুমি এডুকেশন রাখো তুমি কিন্তু নিউট্রিশন তোমার সাবজেক্ট কম্বিনেশনে রাখতে পারবে না। নেক্সট আছে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন অর ইকোনমিক্স, যদি তুমি জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন রাখো তাহলে তুমি ইকোনমিক্স রাখতে পারবে না। নেক্সট হচ্ছে ফিলোসফি অর সোশিওলজি, ফিলোসফি রাখলে সোশিওলজি রাখা যাবে না। হিস্ট্রি অর অ্যানথ্রোপোলজি অর সাইকোলজি অর ম্যাথামেটিক্স অর অ্যাগ্রোনমি, যদি তুমি হিস্ট্রি রাখো তাহলে তুমি অ্যানথ্রোপোলজি রাখতে পারবে না, বা সাইকোলজি রাখতে পারবে না, বা অঙ্ক রাখতে পারবে না, বা অ্যাগ্রোনমি রাখতে পারবে না। কিন্তু এগুলো সবই আর্টসের সাবজেক্ট, তুমি একটা জায়গায় অন্যটা নিতেই পারো। নেক্সট হচ্ছে জিওগ্রাফি অর হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, তুমি যদি জিওগ্রাফি রাখো তাহলে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্ট যদি তোমার স্কুলে থাকে, এই যে অরগুলো দেওয়া রয়েছে এই সাবজেক্ট স্কুলে থাকলে তবেই এই মানে অপশান সিলেক্ট করার জায়গাটা থাকবে। যদি স্কুলে না থাকে তাহলে এসব কোনো ঝামেলাই থাকবে না। তো জিওগ্রাফি যদি নাও তাহলে কিন্তু এই হোম ম্যানেজমেন্ট বা ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্ট তোমার কম্বিনেশনে কোনোভাবে রাখা যাবে না। পরেরটা দেখো বলছে মিউজিক অর ভিজুয়াল আর্টস, যদি মিউজিক নাও ভিজুয়াল আর্টস রাখতে পারবে না, অর ফিজিক্যাল এডুকেশন রাখতে পারবে না। এনভায়রনমেন্টাল স্টাডিজ, আচ্ছা এনভায়রনমেন্টাল স্টাডিজ রাখতে পারবে না। সংস্কৃত রাখতে পারবে না, অর পার্সিয়ান, আরবিক অর কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে এতগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে এর মধ্যে তুমি যে কোনো একটা রাখতে পারবে। তুমি মিউজিক নিলে ভিজুয়াল আর্টস বা বাকিগুলো রাখতে পারবে না। ভিজুয়াল আর্টস যদি নাও তাহলে বাকি এই যে আর্ট যেগুলো অর দেওয়া রয়েছে সেগুলো পারবে না। তার মানে এখান থেকে যে সাবজেক্টগুলো আমরা বেশিরভাগ নিয়ে থাকি সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন হতে পারে, এনভায়রনমেন্টাল স্টাডিজ হতে পারে, সংস্কৃত হতে পারে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে। এইগুলো যে কোনো একটা নিলে বাকি এই পয়েন্টের ভেতর যতগুলো সাবজেক্ট রয়েছে আর কোনোটাই কিন্তু তুমি নিতে পারবে না। এবার কেন এই বাধ্যবাধকতাগুলো সেই জিনিসটা একটু ক্লিয়ার করা যাক। দেখো বিগত বছরের একটা কোশ্চেন, যেটা হচ্ছে এই বছর যারা 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই হোক বা তোমার ক্লাস 11-এর পরীক্ষা, জিনিসটা অলমোস্ট একই, রুটিনটা একই থাকে, শুধুমাত্র টাইমটা আলাদা থাকে। একটা হচ্ছে 10টা থেকে 1:15 ক্লাস 12-এ যেটা এইচএস পরীক্ষা, আর 2টোর থেকে হচ্ছে 5:15 বিকেলে সেটা হচ্ছে 11-এর পরীক্ষা। রুটিন একই, প্রত্যেক দিন একই পরীক্ষা হয়। তো এখানে দেখো দেওয়া আছে যে প্রথমে দেওয়া রয়েছে কি বেঙ্গলি এ, ইংলিশে, হিন্দি এই এ মানে হচ্ছে এগুলো সব ফার্স্ট ল্যাঙ্গুয়েজের। তার মানে যেদিনকে বাংলা এর পরীক্ষা হবে সেদিনকেই কিন্তু ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে। সুতরাং বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেউ রাখতে পারবে না। পরের দিন দেখা আছে ইংলিশ বি, বেঙ্গলি বি, অর্থাৎ যার ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সে এই দিনকে পরীক্ষা দেবে, যার বেঙ্গলি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সে এই দিনকে পরীক্ষা দেবে। তার মানে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমাদের হচ্ছে প্রথম দিন বেঙ্গলি এর পরীক্ষা এবং তারপরে যেদিনকে আছে সেদিন হচ্ছে ইংলিশ বি এর পরীক্ষা, অর্থাৎ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। থার্ড দিন দেখো দেওয়া
রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই, যেমন হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। এই তিনটে সাবজেক্ট একটার সঙ্গে একটা কোনোভাবেই মানে তিনটেই আলাদা আলাদা ডিভিশনের। বায়োলজিক্যাল সায়েন্স হয়ে যাচ্ছে তোমার সায়েন্সের দিকে, বিজনেস স্টাডিজ কমার্সের দিকে এবং পলিটিক্যাল সায়েন্স আর্টসের দিকে। সুতরাং এই সাবজেক্টগুলো যে ক্ষেত্রের সে নিতে পারে। নেক্সট আসছে এগুলো মোটামুটি ভোকেশনাল সাবজেক্ট, হেলথ কেয়ার, অটোমোবাইল, এগুলো নিয়ে আলোচনা করছি না। পরেরটা দেখো, যেটা আমরা বলছিলাম যে এই সাবজেক্টগুলোর ভেতর দেওয়া আছে, দেখবে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। এই পরীক্ষাগুলো সব একদিনে পড়ে। অর্থাৎ কোন দিন পড়েছে দেখো, 18 3 2020 ওয়েডনেসডে। যদিও এবছর পরীক্ষাটা এটা হয়েছে, এর পরের থেকে পরীক্ষাগুলো আর কয়েকটা হয়নি। তো এই পরীক্ষাগুলো কিন্তু একই দিনে পড়ে, যার ফলে এই ম্যাথামেটিক্স, ফিজিওলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি, এই সাবজেক্ট একটা থাকলে কিন্তু অন্যটা কোনোভাবেই রাখতে তুমি পারবে না। তো সুতরাং খেয়াল রাখতে হবে। এই কারণে কিন্তু স্কুলগুলো থেকে বলা হয় যে এইটা নিলে কিন্তু ওটা নেওয়া যাবে না। তার একটাই কারণ হচ্ছে একই ডেটে পরীক্ষা পড়ে। তুমি সকালবেলা 10টা থেকে 1টা 15 যদি অঙ্ক পরীক্ষা দাও, তারপরে তুমি কিভাবে তুমি সাইকোলজি পরীক্ষা দেবে, বা তুমি যদি হিস্ট্রির সঙ্গে তুমি ম্যাথামেটিক্স রেখে থাকো, তুমি কিভাবে দুটো পরীক্ষা দেবে, সেটা কখনোই সম্ভব নয়। সেই জন্য কিন্তু এটা রাখতে দেওয়া হয় না। পরের দিনে যে পরীক্ষাটা হয় দেখো, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এইগুলো যে পরীক্ষাগুলো এগুলো সব একই দিনে হচ্ছে। সুতরাং এই তিনটে সাবজেক্ট একসঙ্গে বা এই তিনটের মধ্যে দুটো সাবজেক্ট কারুর যেন না থাকে, এইটার মধ্যে যে কোনো একটাই রাখতে হবে। তার মানে কম্পিউটার সায়েন্স থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ রাখা যাবে না। নেক্সট পরেরটা আসছি দেখো, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অডিটিং, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। দেখো এখানে প্রথমটা তো কমার্সের সাবজেক্ট, কোনো সমস্যা নেই। পরেরটা দেখা আছে ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। আমরা আগের সেটটায় দেখে এসেছিলাম যে ফিলোসফি থাকলে কিন্তু সোশিওলজি রাখা যাবে না, তার কারণ হচ্ছে এই দুটোরও কিন্তু পরীক্ষা একই দিনে পড়ে। পরেরটা দেখো আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। তার মানে এখানে দেখো ফিজিক্স আর নিউট্রিশন ছিল আমাদের সেট 1-এ, তাহলে এখানে ফিজিক্স আর নিউট্রিশন একই দিনে পরীক্ষা হয়, সেই জন্য কিন্তু এটাকে রাখা যাবে না। ফিজিক্স থাকলে নিউট্রিশন থাকবে না, বা যার নিউট্রিশন আছে সে কিন্তু এডুকেশন রাখতে পারবে না। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আছে দেখো কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, সংস্কৃত, এগুলো। এবার ধরো সংস্কৃতের সঙ্গে এখানে কোনো সমস্যা কিছু নেই, কিন্তু যে জায়গাটা সমস্যা আছে সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন থাকলে তুমি ইকোনমিক্স রাখতে পারবে না, বা যদি কেউ সায়েন্সে কেমিস্ট্রির সঙ্গে ইকোনমিক্স রাখতে চাও সেও কিন্তু রাখতে পারবে না। তো এই জায়গাটা একটু কনসাস থাকতে হবে। নেক্সট বলা আছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এবারে দেখো এই জিওগ্রাফির সঙ্গে তুমি কখনোই কিন্তু স্ট্যাটিস্টিক্স রাখতে পারবে না, সেটা হচ্ছে দেওয়া আছে। তোমাকে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা তোমার কম্বিনেশনে রাখতে হবে। এই হিসাবে তোমাকে কিন্তু নিজের সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এটা গেল 2020 যে সিলেবাস। আমি আরও একটা রুটিন সিলেক্ট করেছি, যেখানে এটা হচ্ছে ক্লাস 11-এর। দেখো পরীক্ষাগুলো সব একই আছে। 11-এর এখানে শুধুমাত্র টাইমটা দেখো দেওয়া আছে 2টো থেকে বিকেল 5টা 15। সেই প্রথমে বাংলা, তারপরে ইংরাজি, তারপর বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, একই দিনে একই পরীক্ষা সব আছে এবং একই কম্বিনেশনের সব। এরপরে দেখো এইটা হচ্ছে 2019 সালের রুটিন। এইখানটা একবার দেখে নিই যে এক বছর ওটা হয়েছে, কিন্তু প্রত্যেক বছরই কি তাই হয়? সেইটার জন্য আমি এইটা একটা রেখেছি অ্যাডিশনালি। দেখো এখানে রয়েছে বাংলা, প্রথম দিন বাংলা পরীক্ষা, দ্বিতীয় দিন ইংরাজি পরীক্ষা, তারপরে দেখো চলে এসছে এখানে ভোকেশনাল সাবজেক্টগুলো, তারপরে দেখো পরের দিন পরীক্ষা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। ওখানে যেটা 2 দিন আগে ছিল এখানে 2 দিন পরে হয়েছে। দেখো ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি, সেই সেম কম্বিনেশন, একই দিনে পরীক্ষা। তারপরে দেখো কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, একই পরীক্ষা একই দিনে, শুধু ডেটগুলো শুধু আগে পরে হয়েছে। পরেরটায় দেখো রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি, সরি ফর মানে মাই মিস্টেক। তো এইগুলো একই রয়েছে। তারপরে দেখো ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, এগুলো সব একই রয়েছে, একই সাবজেক্ট। এবং লাস্টলি যেগুলো রয়েছে কেমিস্ট্রি, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, এগুলো সবই একই রয়েছে, শুধুমাত্র দিনগুলো একটু আগে পরে হয়ে আছে। বাকি সমস্ত সাবজেক্টের কম্বিনেশন কিন্তু একই আছে, একই দিনে পরীক্ষা। সুতরাং তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তোমরা কিন্তু এই জিনিসটাকে ভালো করে নজর রেখে নিজের কোন কোন সাবজেক্টগুলো সিলেক্ট করবে সেগুলো কিন্তু একটু ভালো করে ঠিক করে নিয়ে যেও, যাতে করে এইরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন তোমাকে না হতে হয়, যাতে করে স্কুল থেকে বলে যে এই সাবজেক্ট পাবে না। এতে কিন্তু অনেক সময় একটু মনের উপর প্রভাব পড়ে। তাই এই ভিডিওটাকে ভালো করে দেখে সাবজেক্টগুলোকে নিজের পছন্দ মতো করে সাজিয়ে, যে ডেটে পড়ছে না পড়ছে এগুলোকে ভালো করে বুঝে সুঝে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা রেখে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো কথা, কোনো ওপিনিয়ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।